চাকরিতে তো দায়িত্ব আছে। আমি আমি বিএলআরও, আমি পুলিশ, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, এটা দায়িত্ব নেই? দেখো, গুরু শিষ্যের ক্ষেত্রে একই কথা কিন্তু দাঁড়াবে। ভেবে দেখো, গুরু সবার কাছে, গুরুদেবের কাছে কি বলছে সবাই, যে গুরুদেব বলুন কি করতে হবে। চাকরি করতে চায়। আর গুরু কি বলছে, কোনো সদ্গুরু এই কথাই বলছে যে বুদ্ধের মতো আত্মদীপক হও, পেশাগত হও, তুমি নিজে বোঝো কি করা উচিত, তোমার মধ্যে কি পোটেনশিয়াল আছে তুমি বের করো, তুমি ধ্যানে প্রবেশ করো। বেশিরভাগ গুরু যারা বলছে যে এটা করো ওটা করো তোমার উদ্ধার হয়ে যাবে, এর অর্থই হচ্ছে এরা চাকর বানাচ্ছে হিসাব মতো। চেলা মানে চাকর, একই কথা দুটো। আর যারা সমাজের মধ্যে চাকরি করতে চাইছে, বিষয়টা সেই একই। সে বলতে চাইছে আমায় কিছু আদেশ করা হবে, ওইটুকুনি করে দেবো, এর বেশি আমি এগোবো না, তার বদলে কি হবে আমি খেয়ে দিয়ে বেঁচে থাকবো। এটা জ্বরের মতো হয়ে গেলে তো বিষয়টা। আধ্যাত্মিক জগতেও সেই একই কথা হচ্ছে। গুরু বলে দেবে যে এত জপ করো, এত মালা করো, এইভাবে পুরস্চরণ করো, ইত্যাদি করো, এবং তার বদলে কি হবে আমি অমুক বৈকুণ্ঠের লোকে গিয়ে কিছু পেয়ে যাবো। এখানে তো শিষ্য বলতেই পারে যে আমি পারি না বলেই তো আমি আপনার কাছে এসেছি, আমি পারলে আমার আসতাম। দেখো, শিষ্য যে আসছে না, সে জাগতে আসছে। প্রথম শিষ্য এই কথা বলতেই পারে, সেখানে গুরুর দায়িত্ব তাকে জাগানো, ভালোবেসেই হোক, যেভাবেই হোক, যে কোনো পদ্ধতিতে। আমাদের কাছে এসে লোক এটাই বলে আপনি বলুন, তখন গুরু কি বলে, বলছি তো, বুদ্ধ বললেন তানন্দকে, আনন্দ আমি তোমাকে কর্ম দিচ্ছি, নিজের প্রদীপ নিজে জ্বালাও। আমি তোমায় কাজ দিচ্ছি, ধ্যানস্থ হও। আমি তোমায় কাজ দিচ্ছি, তুমি কর্মের বিরাম করো, তুমি কর্তাভাবের বিরাম দাও। এটাই তো কাজ হতে পারে। তো আমাকে এই যে আমি কথা বলছি, এটা তো একটা কাজ করা। তো আমার কথা বলার মধ্যে কাউকে দৌড় করানোর কোনো উদ্দেশ্য নেই। গুরুর শব্দ যেন তো নৈশব্দ থেকে আসে। তো সমাজের ক্ষেত্রে যা, অধ্যাত্মের ক্ষেত্রে তা, কারণ দুটোই জীবনের অংশ, জীবনের নিয়ম। সেই জন্য আবার সরকারি চাকরি মানে সারা জীবন পার্মানেন্ট একটা ব্যবস্থা, যার বাইরে আমি বেরোবই না। এর থেকে বড় নিজেকে পানিশমেন্ট আর কিছু নেই। আমি একই ব্যবস্থা, আমি ভাবি কি করে এটা হয়। একটা মানুষ 22 বছর 25 বছরে সরকারি চাকরি পাচ্ছে, 25 বছর থেকে 60 বছর সে ঠিক করে ফেলছে একই রকমভাবে যাবো আসবো, একই টাকা থাকবে, আমি তার মধ্যে চলবো, একই অফিসে আমি সারাক্ষণ বসবো। আবার লোকে নাকি মানে কি বলবো, যদি কোনো রকমভাবে ট্রান্সফার হয় দুঃখী হয়ে যাচ্ছে। কিন্তু দেশের যে মাথা, যে ব্রেন, সে বেশিরভাগ ব্রেনটাই তো সরকারি সেক্টর। ইউপিএসসি বলুন, আইপিএস, আইএস এগুলো বলুন, বা যে কোনো রাজ্য ব্যাংকের অফিসার বলুন, বা নেতা মন্ত্রীদের আমলা বলুন, সব তো টপ ব্রেন দেশের। আইআইটি বলুন, এই বলুন, ওরা তো সব সরকারি সেক্টরে বসে আছে। বিষয়টা তো মজাদার ওইখানেই, মজার বিষয় তো ওইখানেই, যে দেশের মাথারাই যদি চাকর সদৃশ হয়, তাহলে দেশ কেমন চলবে? এই দেশ কেন, পৃথিবীর খেলাটাই এরকম পুরো। স্বাবলম্বী করতে যদি দেওয়া হয়, স্বতন্ত্রতা যদি দেওয়া হয়, তাহলে একদিক থেকে দেখো এই সমাজ ব্যবস্থা চলে না। একদম পরিষ্কার বিষয়। একটা ব্যবস্থাকে চালাতে গেলে, ঠিক আছে, ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যেতে গেলে, আমি নিজের ক্ষেত্রেও বলছি কথা, সম্পূর্ণ স্বতন্ত্রতা দেওয়া যায় না। তবুও চেষ্টা করতে হবে যে প্রত্যেকের এরিয়ার মধ্যে তাকে খেলতে দিতে। তুমি যদি গরুকে একদম রাস্তা খুলে দাও, তা গরু এসে গাড়ি ধাক্কায় মারা যাবে, কিন্তু গরুকে চড়ার জন্য তোমাকে 2 একর জমি দিতে হবে, যাতে তার স্বাস্থ্য আসে। আমাদের যত আমরা নিজের মন আমাদের ছোট হতে শুরু করবে, ততই দেখবে সমাজে চারিদিকে প্রেশার বাড়তে শুরু করবে, ততই বেশি সম্পর্কের একটা সীমাবদ্ধতা এসে যাবে, আচরণের সীমাবদ্ধতা এসে যাবে। হোয়াট শুড বি, হোয়াট শুড নট বি, যেমন বলছিল আগের দিনকে লাউসু, এটা বেড়ে যাবে। তার থেকেও বড় কথা, আমি আমার একঘেয়ে কথায় ফিরে আসবো। আমার যেটা মনে হয় সবসময়, দেখো কি হবে না হবে আমি জানি না, আমার মনে হয় আমার জানা দরকারও নেই। অস্তিত্ব নির্ধারণ করুক কি হবে। জীবন সিদ্ধান্তে এটা বলছে, দুটো মেন্টালিটি আছে, একটা মেন্টালিটি চৈতন্যের, একটা মেন্টালিটি জড়ের। কে করবে, কত পার্সেন্ট করবে, করলে কি হয়, ভারতে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, আমি জানি কি করবো? এতে আমার কোনো হাত নেই। আমার এই মুহূর্তে হাত আছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চৈতন্যের জন্য জীবনে
এক অজ্ঞাত রহস্যগুলোকে সামনে খুলে ধরা দরকার, এবং যে চেতন ব্যক্তি আছে তার ওতে হাঁটা দরকার, এবং তা খেলে না করার ইনস্ট্রাকশন ফলো করে কেবলমাত্র এই ইনস্ট্রাকশনটাই মাত্র ফলো করার যোগ্য যে তুমি কারো ইনস্ট্রাকশনে চলো না, তুমি নিজের অন্তঃকরণের প্রতি সৎ থাকো। এটা লাস্ট অ্যান্ড ফাইনাল ইনস্ট্রাকশন। তুমি ধ্যানস্থ হও, তোমার ধ্যান যেদিক বলে সেদিক যাও। কোনো গুরুর একমাত্র কথা শেষ অবধি কনক্লুশন এটাই হতে পারে, তুমি তোমার ধ্যানে প্রবেশ করো এবং দেখো যে তোমার অন্তঃকরণ তোমায় কোথায় নিয়ে যাচ্ছে, এবং কোনো গুরু আর শিষ্যের মিলন ওখানেই হবে। এবং আমি এটা খুব দৃঢ়তার সাথে বলতে পারি, পথ যাই হোক, মত যাই হোক, ব্যক্তি যেই স্তরেই থাকুক জীবনের, ধ্যানে প্রবেশ করলেই কিন্তু চেতনার সাথে চেতনার মিলন হয়। ওটাই ট্রু সেন্সের দীক্ষা হয়। গুরু যদি শিষ্যকে শুধু বলতে থাকে তুমি আমার মতো হও, আমার মতো টিকি বানিয়ে নাও, আমার মতো মালা পরে নাও, বা অন্যরকম আমার আছে, চালাকি আছে, তুমি সংসারে থাকো, রোজগার করো এবং তার টাকাটা আমাকে দাও, এই দুটোই ঠিক জিনিস নয়। গুরু তো বলবে যে তোমার মধ্যে গুরুতা জাগুক, এর বেশি আমার কোনো চাহিদাই নেই। একমাত্র মানে একটা সম্পর্ক, যে সম্পর্ক আরেকজনকে কোনোভাবে কন্টামিনেটেড করে রাখতে চায় না, কোনোভাবে তাকে নিজের কোনো রকম, যেখানে কোনো রকমভাবে কোনো ক্রুয়েলটি, কোনো হিংসার কোনো গন্ধ নেই। ঘুরে ফিরে যে আলোচনাটা হচ্ছে এখানে, তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে জিনিসটা সেই বারবার নিজের দিকেই আসছে। নিজে ছাড়া তো কিছুই নেই। তাহলে এই যে নিজে ছাড়া কিছু নেই, এই জিনিসটা মানে কি বলবো, এই যে বললেন যে নিজে ছাড়া কিছু নেই, এইটা বলে দেওয়ার পরে তাহলে আর তো কি বলার বাকি থাকে কি? না, থাকে না তো। তোমাকে নিজের সাথে পরিচয় করাতেই হঠযোগ, তোমাকে নিজের সাথে পরিচয় করাতেই রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, যাবতীয়। কথাটা হলো যোগ। যোগ কথাটাকে যদি যোগের মতো রেখে দেওয়া হয়, ঝামেলা শেষ হয়ে যায়। কিন্তু কারোর রুচি কর্মে, তার জন্য কর্মযোগ গুরুকে বলতে হয়, তাই অত বড় গীতার অধ্যায়গুলো আছে। কারোর জন্য দরকার রাজযোগ, সে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তখন পতঞ্জলি অত কথা বলেন। আসল চাই হলো যোগ, বিচ্ছিন্ন তুমি নিজের সাথে, আর কিছুর সাথে না। তোমার চোখ শুধু বাইরে দেখছে, চোখ নিজেকে দেখছে না, এই যে বিয়োগ হয়ে গিয়েছে নিজেকে না দেখা, এটাই ফিরে পাওয়া, আর তো কিছু নয়। সম্ভবত যোগ বাশিষ্ঠে এই কথাটা ছিল যে একটা পাওয়া হয় তোমাকে বাইরে থেকে কেউ কিছু দিল, আর একটা পাওয়া হয় তোমার কাছে ছিল না, তুমি পেলে। একজন কেউ গিফট দিল, এটা পাওয়া। তুমি কিছু আর্ন করলে, ওটা পাওয়া। অধ্যাত্মে বলছে তোমার কাছে ছিলই, তুমি জানতে না, সেটা পাওয়া। ওটা পাওয়াও বটে, হ্যাঁ, ওটা পাওয়াও বটে, না পাওয়াও বটে। যোগ নিজের সাথেই হয়, আর কারোর সাথে হয় না। ওই গান আছে না, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের ইচ্ছানে। তা মনের মানুষ তো মনেই ছিল, অন্য কোথাও তো ছিলই না। তাহলে মিলন নিজের সাথেই হতে হয়। রাধাকৃষ্ণের মিলন জন্য এক তত্ত্ব বলা হয়, তত্ত্ব একই। রাধাকৃষ্ণ মিলল কি মিলল না, যদি তত্ত্ব একই হয় কি মিলল, তখন বললো লীলা। জীবের জন্য কথাটা এসে যায় অনেক সময় যোগের ভাষাতে ভ্রান্তি, বা জ্ঞানের ভাষাতে ভ্রম বা মায়া, আর আরো ম্যাচিওর ভাষায় আসে, ভারত শব্দ দিয়েছে লীলা। যত ম্যাচিওর হবে তুমি দেখবে যে আমার হারিয়ে যাওয়াও একটা লীলা ছিল, আমার চলে আসাও একটা জীবনের খেলা। এই যে যে পুরো জিনিসটা যেটা দাঁড়ালো যে আমরাই আলটিমেটলি আমাদের সাথে যা কিছু করার করছি বা না করার কিছু করছি, তাহলে এই যে আমাদের যে এক সত্তা, এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে কেন, এভাবে ভাঙছে কেন? এটাই তো খেলা, এটাই তো খেলা। সেই যে ভানুক জোকসে বলেছিল না যে সবাই মিলে একটা বল দিয়ে মারামারি করছে, সবাইকে একটা বল দিয়ে দিলেই তো হয়। হ্যাঁ, তাহলে এই ফুটবলে এত ঝামেলাই থাকে না, একটা বল দিয়ে টানাটানি কেন? কারণ খেলতে গেলে বহু হতে হবে। এক শান্তি খুঁজছে, এককেই খুঁজছে, কিন্তু বিভিন্নভাবে, তার বিভিন্ন নিয়ম। এই জন্যই তাকে খেলা বলা হয়। আর এই খেলায় হার জিত জীবনে বিরাট কোনো প্রভাব দেয় না, কিন্তু যখন তুমি একে সিরিয়াস নিয়ে নেবে, তার জীবনে প্রভাব দিতে শুরু করে। তো পুরো আধ্যাত্মের বিষয় হলো তোমার খেলা ভাঙা নয়, তোমার খেলাকে খেলা হিসেবে দেখিয়ে দেওয়া। তো তুমি খেলতে নেমেছো ভাই, ডোন্ট বি সো সিরিয়াস, ঠিক আছে? কোনো গুরু যদি তোমাকে এরকম দেয় যে তোমার জীবন বড় সিরিয়াস, যদি এই কথাটা বলতে গিয়ে আমার একটুখানি ভাবনা চিন্তা আসছে, এই কথা কিভাবে রিপ্রেজেন্ট করা হবে,
সিরিয়াসনেস শুধু এই বিষয়ে আনা যায়, দেয়ার ইজ নাথিং সিরিয়াস। সিরিয়াস এই বিষয়ে থাকো, কিচ্ছু সিরিয়াস নেই, লিটারালি কিচ্ছু নেই। তুমি যদি একটি জিনিসও, অর্ধেক জিনিসও সিরিয়াস করে ফেলো, ইউ আর ব্রেকিং দ্য রুল অফ দ্য প্লে, গোলমাল হয়ে যাবে। আমাদের চালাকি তো ওখানেই হয়ে যায় যে আমরা কিছু বিষয়ে সিরিয়াস, কিছু বিষয়ে সিরিয়াস নই। যদি ফুললি কেউ সিরিয়াসনেস ড্রপ করে যেতে পারে তাহলে সে পূর্ণ হয়ে যায়, ফুল। আর যদি কেউ পুরোপুরি সিরিয়াস হয়ে যেতে পারে তাহলে সবার আগে সিরিয়াস হয়ে যাও জীবনের কোয়ালিটি কি, তোমার অন্তঃকরণ হাল কি। কারণ এন্ড অফ দ্য ডে তোমার হাত বলে না তুমি কেমন আছো, তোমার মন বলে তুমি কেমন আছো। সিরিয়াস হয়ে যাও, সম্পূর্ণ চলবে। তো এই খেলাকে খেলার মতো দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আর খেলাকে খেলার মতো দেখতে গেলে একটু ক্লোজলি ভালো করে বুঝতে হয়। তুমি বসে আছো গ্যালারিতে, খেলা চলছে, সবাই চিৎকার চেঁচামেচি করছে, আর একজন ভিতরে, আমি নিজেকে দেখে ভাবছি যে এই ব্যাটটা দিয়ে বলটাকে মারলো, ওই লোকটা বলটা ছুটে নিয়ে এলো, মানে এর ফলাফল কি, কেন করলো? পপকর্ন মুখে যাবে আর আমি বলবো ইটস আ প্লে, আনন্দ হচ্ছে, করো। এবার এটা নিয়ে কি বাড়িতে গিয়ে কি ইন্ডিয়া হারলো না অস্ট্রেলিয়া হারলো এই নিয়ে কি ঝামেলা করবো নাকি? এরকমই তো হয় বাপ ছেলের মধ্যে ঝামেলা, ইস্ট বেঙ্গল আর মোহনবাগানকে নিয়ে। তাহলে এই যে এটা যে সিদ্ধান্তের স্তরে যে কথাটা এলো যে হোয়াট ইজ, এই যে ব্যাপারটা যেটা এলো যে যেটা আছে, এখানে তো এটা জাস্ট মানে দেখে নেয়া এরকম ব্যাপারটা যেটা দাঁড়ায়। না, এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করবো, যা আছে কথাটা একটু শুকনো হয়ে যায়। শুকনো কেন? যা আছে এবং যা আছে ওইভাবে দেখা হয়, তুমি ভালো করে দেখো, এর মধ্যে একটা সাটেল মজা আছে। যা আছে এটা যদি ভালো করে না দেখা হয়, খুব আর চোখে যদি মেপে নেওয়া না হয়, তাহলে কিন্তু এটা নৈরাশ্যবাদ হয়ে যাবে, হোপলেস লাগবে। যা আছে এর কিছু করার নেই, এবং বেশিরভাগ মানুষ কিছু করার নাই কেন, ওই মুহূর্তটা ওটার মধ্যে ডুবতে পারবে, ওটার থেকে। এই যে ডোবা শব্দটা বললে এটাই হলো প্রেম। যেহেতু যা আছে তাই আছে, এবং এই মুহূর্তে আমিও আছি, তাহলে যা আছে তাতে ডুবি চলো। এই যে যা আছে এবং আমি আছি, এই দুটোর মেশা, এটাই মিলন, এটাই যোগ। যা আছে কিছু পরিবর্তন করার নেই, এবং এই আছের মধ্যে চৈতন্য, আমার হৃদয়টা সবসময় ভাইব্রেট হচ্ছে, তো চলো মিশি। এইটা হলো খেলা হিসাবে নেওয়া, জীবনের যোগ হিসাবে নেওয়া, তখন যোগ হবে। পুরো চেষ্টা এটাই, যা আছে তার সাথে তুমি মেশো। আর পুরো সমাজের চেষ্টা এটা, বা জগতের চেষ্টা এটা, যা আছে তার সাফিসিয়েন্ট নেই, তুমি সাথে মিশো না, তুমি অন্য কোথাও যাও। হ্যাঁ, তার মানে হিসেব মতো যে ব্যক্তিরা ভাবছে আমরা খুব ভোগ করছি, ওরা তো হিসেব মতো যোগ থেকে, মানে রস থেকে বঞ্চিত হচ্ছে। না, ভোগ ও রসেই প্রবেশ, কিন্তু ভোগ করার সময় তুমি যদি ভোগেতে না থাকো তাহলে কি থাকে না, তো সেই জন্যই তো ওদের ভোগটাকে ভোগের মতো, দুর্ভোগের মতো ব্যাপার লাগে। ওটাই তো মজা, করেও আমি পাচ্ছি না, এটা করেও হচ্ছে না, এই করলাম এত টাকা, যে ভোগ, তাই তো বলছি তুমি ভোগ করছো তো বি হ্যাপি, কি প্রবলেম আছে, তাই না? তখন অনেক কথা এসে যায়, ইনস্ট্রাকশন দেওয়া এটা ওটা, কিন্তু আমি কোনো কথা বলছি না। তুমি যদি ভোগ করতে চাও, কৃষ্ণ কখনো গীতায় বললেন না ভোগে অসুবিধা আছে, বললেন সংঘাত সঞ্জয়াতে কাম। আসক্তি শব্দের অর্থই হলো আশা, আসক্তি শব্দের অর্থই হলো কোনো একটা ছবিতে আটকে যাওয়া। দেখো, জীবন চলছে, তুমি বসে আছো, আমি বসে আছি, গাড়িটা চলছে, ঠিক আছে, সেরকম দেখো এই রাস্তাটাও কিন্তু চলছে, রাস্তা দাঁড়িয়ে নেই, রাস্তারও কিন্তু ডেপ্রিসিয়েশন হচ্ছে, ও কিন্তু ওর যাত্রা করছে। তো প্রত্যেকটা জিনিস যে যার যাত্রা করছে, এবং আমরা সঙ্গ করতে করতে গেছি, এটা ভোগী, এটা পূর্ণত ভোগই চলছে। এবার তুমি যদি রাস্তাটাকে জড়িয়ে ফেলো, এবার দুর্ভোগ শুরু হলো। তুমি রাস্তাকে জড়াচ্ছ, রাস্তা ক্ষয় হচ্ছে, তোমার জীবনও ক্ষয় হচ্ছে, তুমি দেখছো রাস্তাকে জড়িয়ে ধরে আমি পুরো হয়ে গেলাম, আর রাস্তাটা চারদিকে গর্ত হয়ে গেল, এইবারে যন্ত্রণা। এটা হলো প্রচলিত ভোগ, সবাই এইভাবে ভোগ করছে। কেউ যদি বলে রাস্তাও চলছে, আমিও চলছি, ভোগ হচ্ছে, আনন্দে চলো ভোগ হোক। গাড়িও চলছে, এই গাড়িটার যাত্রা করছে, আজ থেকে 10 বছর পরে গাড়িটা স্ক্র্যাপ হয়ে যাবে হয়তো, ও যাত্রা করছে। তাহলে আজকে আমি এই মুহূর্তে গাড়িতে বসে আছি, এই স্পন্টিনিটিতেই আমি মাত্র ভোগ করতে পারি ট্রু সেন্সে, এবং এই ভোগ আর যোগে কোনো পার্থক্য নেই, এই ভোগই যোগ। ঋষি যখন বনে বসে আছে, তখন ও বনেই আছে, ঋষি যখন ফল খাচ্ছে, ও ফলই খাচ্ছে। লাউজুর আছে না, আমি খাই যখন খাই, আমি ঘুমাই যখন ঘুমাই, এটাই যোগ।
এবার খাই যখন, তখন আমার চিন্তা হচ্ছে আমার প্রজেক্ট সাবমিশন হলো কিনা। হ্যাঁ, যখন ঘুমাই তখন চিন্তা হচ্ছে একে হোয়াটসঅ্যাপে একটু কথা বলি, নাহলে সে রেগে যাবে। তো এই যদি খেলা চলতে থাকে তাহলে এটাই তো দুর্ভোগ। আর ওই ভোগ আর যোগের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। আমি তোমার সাথে কথা বলছি, তোমার সাথেই কথা বলছি, এখন যদি আমার মোবাইলে নোটিফিকেশন আসতে শুরু করে এবং আমি অর্ধেক মনটা এদিকে দিয়ে দিই, এটা হলো প্রচলিত ভোগ বা দুর্ভোগ। আমি কথা বলছি মানে কথাই বলছি, এরপরে হয়তো বলতো গান চালাও, তো গান শুনবো, তো গানই শুনবো। তো এই স্থিতিতে থাকা ঠিক আছে। আবার এর মধ্যে জীবনে দুটো দিক আছে, একটা বাহ্যিক দিক আর একটা আন্তরিক দিক। যেমন ধরো সুরজিৎ গাড়ি চালাচ্ছে, ওর কান এখানে আছে, ওর হাত গাড়ি চালাচ্ছে। তো দেখো, যদি বলে যে দুটো মন হয়ে যাওয়া খারাপ, দুটো মন নেই, কিন্তু একটা মন যন্ত্রের মতো চলছে। জীবনে এই যান্ত্রিকতা চাই। কিছু জিনিস আমাদেরকে যেখানে আছে সেখানেই আছি, এর মানে হলো সম্পূর্ণ সব কিছু বিস্মৃত হয়ে গেলাম, তো বলবে মহাজ শুধু শুনবো তো শুনবো, গাড়িটা সাইড করে না। ও নিজেকে এতটা প্রস্তুতি করে ফেলেছে যে ওর গাড়িতে হাত এবং বাকি জিনিসগুলি কিন্তু চলছে, তার সাথেও আমাকেও শুনছে। যেরকম যোগ যেখানে আছে সেখানে থাকার অর্থ এই নিয়ে আমার জীবন থেমে যাবে, জীবনের গাড়ি চলবে। মানে এর জন্য ওই স্বামীজি জিনিসটা বলেছিলেন যে নিয়ম দিয়ে দিয়ে নিয়মে পারে চলে যায়। একদম, এই যে নিয়ম, ওর হাত নিয়মে অভ্যস্ত হয়ে গিয়েছে। পুরো হঠযোগের প্রক্রিয়া এটাই বলে, পুরো যোগের পুরো চিত্তশুদ্ধির প্রক্রিয়া এটাই বলে। তুমি গাড়ি চালাতে এতটা শিখে যাও, তোমার কান শুনবে, হাত গাড়ি চালাবে। এই দুটো একসাথে হতে হবে, জীবন দ্বৈত না, নাহলে থেমে যাবে জীবন, এবং সেটা যান্ত্রিক হবে। তো কিছু না, এটা আমি বললাম, এটা না বললেও চলতো, আগে বিরাম দিলেও চলতো, তবু এটা এসে গেল বলে বললাম, এটা না ভাবলেও চলবে। তুমি যদি ভোগ করতে চাও পুরো ভোগই করো। দেখো না, যেহেতু জীবন নিজের ছন্দে আছে, মানুষ প্রকৃতি গাছপালা সব নিজের ছন্দে আছে, এই ছন্দময়তাতেই ভোগ যোগ দুটো আছে। দাঁড়িয়ে যাওয়াতেই জীবন বিমুখতা, মৃত্যু। যখন সম্পর্ক একটা দাঁড়িয়ে যায়, তুমি আমার আমি তোমার, এর বেশি কিছু হতেই পারে না, এবার মৃত্যু। আমি প্রত্যেক দিন ওই যে বলছিলাম সরকারি অফিসের কথা, আমি একই জায়গায় যাব, একই চেয়ারে বসবো, একই কাজ করব, মানে তোমার ক্রিয়েটিভিটি সর্বনাশ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আমি খাবো তো খাবোই, মৃত্যু হয়ে গেছে। আমি ব্যায়াম করবো তো এমন ব্যায়াম করব, স্টেরয়েড নিয়ে শুধু শরীরটাই বানাবো, মৃত্যু হয়ে গিয়েছে। জীবন ওর মধ্যে নেই, জীবন বয়ে যাওয়ার মধ্যে আছে। বয়ে যাওয়ার মধ্যে যদি সাক্ষীর মতো দাঁড়িয়ে যেতে পারো, ঠিক যেমন ও গাড়ি চালাচ্ছে তার মধ্যে শুনছে, তাহলে তুমি জীবনের সৌন্দর্যে আছো। তুমি যা কিছু আছে সব একই জিনিস দেখো না, তুমি শুধুমাত্র তোমার গুরুকে দেখছো, তোমার ভালো লাগছে, তুমি তোমার স্ত্রীকে দেখছো, তাকেই শুধু ভালো লাগছে, মৃত্যু হয়ে গিয়েছে। তুমি কথাটাই এরকম দিল না, মদগুরু শ্রী জগৎগুরু। তুমি যদি তোমার গুরুকে সবার মধ্যে দেখতে পাও, তাহলে তুমি দুটো জিনিস, আমি গুরুকেই দেখছি এক, সবার মধ্যে দেখছি দুই বা বহু, এই বহুর মধ্যে এক, এটাই তো যোগ। এবার স্ত্রীকে দেখতে যাও না সবার মধ্যে, বিপদ হয়ে যাবে। মোটামুটি বিষয়টা বোঝার যে আমি সবার মধ্যে একই সত্তা দেখছি, একজনকেই বিশেষ করে ফেলিনি, কারণ জীবন বিশেষ করে না। আবার প্রত্যেকটা জিনিস বিশেষ, এই প্রত্যেকটা গাছ নিজের মতো বিশেষ, কিন্তু দেখো সব মিলিয়ে কত সুন্দর হয়েছে। তো ভোগও এরকম, যোগও এইরকম, দুটো একই কথা। ভোগযোগী হিসাব মতো কোনো ভেদ নেই, যদি ব্যক্তি বুঝতে পারে তাহলে হবে। এই দেখার চোখ তৈরি করা, ওটাই জাগৃতি, আর কিছু নেই। আর করার মতো কিচ্ছু নেই এই জীবনের কর্ম।